ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি সৌম্যজিৎ কুনার আর কিছু ইন্টারেস্টিং টেক নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করছি ভালো লাগবে। তো আজকে প্রথমেই যে খবরটায় আসছি সেটা হলো ভিভোকে নিয়ে। ভিভো রিসেন্টলি লঞ্চ করলো ভিভো V17 Pro, যার মেন ইউএসপি হলো টোটাল 6খানা ক্যামেরা, 4টে রেয়ার ক্যামেরা আর সামনে 2টো ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যার রেয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের মেন সেন্সর, 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 2 মেগাপিক্সেলের ইনডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সামনে তুমি পেয়ে যাচ্ছ 32+8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিভো V17 Pro এ থাকছে স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, 8GB র্যাম আর 128GB রমের সাথে এটা লঞ্চ করলো। আর এটার ডিসপ্লে থাকছে 6.44 ইঞ্চেসের গরিলা গ্লাস 6 প্রোটেকশন থাকছে, প্লাস এটায় তুমি 91.65% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছ। আর এটায় তুমি 4100 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছ। কোম্পানি এটার দাম রেখেছে 29,990 টাকা, প্রায় 30,000 টাকার কাছাকাছি। তো এর প্রাইসটা একটু বেশি, 20 থেকে 28,000 টাকার মধ্যে হতো তাহলে আমি বলতাম খুবই ভালো ফোন, বাট স্পেক্স অনুযায়ী এটা একটু ওভার প্রাইসড। তো এর পরের যে খবরটাই আসছি সেটা হলো নোকিয়াকে নিয়ে। নোকিয়া রিসেন্টলি লঞ্চ করলো নোকিয়া 7.2। এটায় 3টে রেয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছে, যার মেন সেন্সর হলো 48 মেগাপিক্সেলের। বাট এই ফোনের সবচেয়ে বড় যে ড্রব্যাকটা হলো সেটা হলো এর প্রসেসর। নোকিয়া ইউজ করছে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, যেটা প্রায় 1.5 বছর আগে লঞ্চ করেছিল, কিন্তু এর প্রাইস রাখা হয়েছে 18,600 টাকা। তো এর প্রাইসের রেসপেক্টে এর স্পেসিফিকেশন অনেকটাই কম। তো এর প্রাইসও যদি 15,000-এর কাছাকাছি রাখা হতো তাহলে আমি বলতাম খুবই ভালো ফোন, কিন্তু এই স্পেসিফিকেশানস অনুযায়ী এই ফোনটা ওভার প্রাইসড। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো তোমার ফোনটা কেমন লেগেছে। আশা করছি তোমাদের ওভার প্রাইসডই মনে হবে। এরপরে যে খবরটা এসেছে সেটা হলো হুয়াইকে নিয়ে। হুয়াই রিসেন্টলি লঞ্চ করলো হুয়াই Mate 30 Pro, যেটাতে অসাধারণ ক্যামেরা করেছে, কিন্তু এর মেন ড্রব্যাক যেটা হলো এটা তুমি কোনো রকম গুগল সার্ভিস পাবে না। তো তার মানে তুমি গুগল রিলেটেড কোনো রকম অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবে না, জিমেল থেকে আরম্ভ করে কোনো রকম গুগলের অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবে না। যদিও হুয়াই তাদের নিজস্ব স্টোর এটার মধ্যে দিয়েছে, বাট যার অ্যাপ্লিকেশান লিস্ট অনেকটাই কম কম্পেয়ার টু অ্যাপেল কিংবা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে। এর পরের যে খবরটা এসেছে সেটা হলো রেডমিকে নিয়ে। রেডমি রিসেন্টলি অ্যানাউন্স করলো তাদের রেডমি 8A সিরিজ, যেটা একটা এন্ট্রি লেভেল ফোন হবে। রেডমি 7-এর সাকসেসর হিসেবে কোম্পানি রেডমি 8-এ রিলিজ করতে চলেছে, যেটা এখনও পর্যন্ত কোম্পানি কোনো অফিসিয়াল স্পেক্স রিলিজ করেনি, বাট কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এর ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি হবে আর এটা ফাস্ট চার্জার থাকছে। আর একটা জিনিস, এটাতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে না। আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে আমরা ধরে রাখতে পারি এটায় তুমি প্রায় 5000 mAh-এর মতো ব্যাটারি পাওয়া যাবে। এটা শুধুমাত্র অ্যামাজন স্পেসিফিক সেল হবে। 25শে সেপ্টেম্বর এই ফোনটা রিলিজ করতে চলেছে, দেখা যাক ফোনটা কেমন হয়। এর পরের খবরটা হলো মোবাইল গেমারদের জন্য। যারা মোবাইল গেম খুবই পছন্দ করে তাদের জন্য সুখবর আছে। কল অফ ডিউটি 1 অক্টোবর তাদের কল অফ ডিউটি মোবাইল অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। এতদিন ধরে তোমরা প্রি রেজিস্টার করে রেখেছিলে, হয়তো কেউ পেয়েছিলে, হয়তো কেউ পাওনি, কিন্তু 1 অক্টোবরের পর থেকে তোমরা সবাই গেমটা ইনস্টল করতে পারো। এটা ফ্রিওয়্যার, তো যে কেউ গেমটা ইনস্টল করতে পারো। যারা পাবজি লাভার আছো তারাও দেখতে পারো এই গেমটা কেমন। যে গেমটা রিলিজ করার পর আমি তোমাদের গেম প্লে ডেমো দেখাবো, আর 1 অক্টোবরের পর আমি গেমটা খেলার পর তোমাদের এই রিভিউ দেবো। পরের একটা খুবই ইম্পর্টেন্ট খবর নিয়ে আসছি ইনস্টাগ্রামের তরফ থেকে। ইনস্টাগ্রাম রিসেন্টলি রেস্ট্রিক্ট করলো ওয়েট লস আর কসমেটিক সার্জারি যত রকম প্রমোশন আছে। এই প্রমোশনগুলো শুধুমাত্র রেস্ট্রিক্টেড হবে যারা 18 বছরের নিচের ইউজার তাদের জন্য। তো আমার মনে হয় এটা একটা খুবই ভালো পদক্ষেপ। ফেসবুক কিংবা আদার সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইটগুলো আছে তাদেরও এরকম পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। যারা যারা প্ল্যান করছে এই পুজো কিংবা দিওয়ালিতে নতুন টিভি নেবে তাদের জন্য বলছি, এলইডিতে একটা 5 to 10% ছাড় আসতে চলেছে, কারণ গভর্নমেন্ট ইম্পোর্ট ডিউটি তুলে নিচ্ছে এলইডি টিভিগুলোর থেকে। তো যারা যারা জানো না তাদের জন্য বলছি, 10% ইম্পোর্ট ডিউটি ছিল আমাদের আগে, তারপরে সেটা রিডিউস হয়ে হয় 5% আর এখন 0%। তো আমরা আশা করতেই পাচ্ছি এইবারের পুজোয় কিংবা দিওয়ালিতে এলইডি টিভির দাম 5 to 10% কমবে। এর পরের যে খবরটাই আসছে সেটা হলো ফোনের রিসেল ভ্যালু নিয়ে। সিএমআরের একটা রিপোর্ট থেকে জানা গেছে রিসেল ভ্যালু সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে যে ফোনের সেটা হলো স্যামসাং আর রিয়েলমি। সিএমআরের তরফ থেকে জানানো হয়েছে এই কোম্পানিগুলোর হার্ডওয়্যার অন্যান্য কোম্পানির ফোনের হার্ডওয়্যারের তুলনায় অনেকটাই ভালো, তো সেই কারণেই রিসেল ভ্যালুর পরিমাণ অনেকটা বেশি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর এরকমই ইন্টারেস্টিং নিউজ সবাই এর আগে পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।